ওরা বলতেছে সুবহানাল্লাহ, সামনে শ্রোতারা, আপনারা কি বলবেন? জোরে বলেন কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত ভাবে যে মানুষের ঈমান চুরি করা হচ্ছে। কথাটা বললো যে মালাকুল মাউত ওনার বাবা মানে পীর সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে মুরিদের জান কবজ করতে হবে, এই কথাটা যে যিনি বলেছেন, তাহলে ওনার ওই বাবার মানে পীর সাহেবের যখন রূহটা কবজ করছে অনুমতি কার কাছ থেকে নিচ্ছে? ভণ্ডামি এগুলো, এগুলো কি বলেন? এবার আসেন দলিলে। আল্লাহ তাআলা কি বলছেন? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু যখন আসবে, তুমি সুউচ্চ পাহাড়ে থাকো, মাটির গর্তে থাকো, ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে থাকো, মালাকুল মাউত তোমারে পাকড়াও করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কি করা হবে? প্রতিদান দেওয়া হবে। দেখেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। মালাকুল মাউত যখন আসবে মানুষের কাছে, মানুষ বারবার আকুতি করবে, ও মালাকুল মাউত, আমাকে একটু সুযোগ দাও, আমাকে 2টা দিন সময় দাও, আমি একটু সাদাকা করে আসি, আমি একটু সৎ কাজ করে আসি। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ নিজে কোরআনে বলতেছে মৃত্যু যখন চলে আসবে তাকে এক মুহূর্ত সুযোগ দেওয়া হবে না। আর বদমাশ এখানে বলতেছে আর বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে। আমি সতের উত্তর দিই। আল্লাহ পাক মালাকুল মাউত মানে মৃত্যুর যে ফেরেশতা, তাকে মালাকুল মাউত বলে। এই মৃত্যুর ফেরেশতাকে আল্লাহ পাক এ দায়িত্ব দিয়েছেন যে কার কখন মৃত্যু হবে, এবং সেই ফেরেশতা আল্লাহর হুকুমে আছেন। কার হুকুমে? আল্লাহর হুকুমে। কার হুকুমে? না বিনা হুকুমে? আল্লাহর হুকুমে। সবাই বলুন আচ্ছা, হ্যাঁ। তা আল্লাহর হুকুমে সে ফেরেশতা আছেন প্রত্যেকের জান কবজ করার জন্য। কিন্তু আল্লাহ পাকের কিছু কিছু খাস বান্দা রয়েছে, কিছু কিছু খাস বান্দা রয়েছে যাদের জান কবজ করার সময়, তাদের কাছে আসার সময় তাদের কাছ থেকে হুকুম বা তাদের অনুমতির প্রয়োজন হয়। শুধু আজরাইল তো দূরের কথা, ছেড়ে দেন। আজরাইল আলাইহিস সালামের নেতা জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের লিডার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা, তার মধ্যে আজরাইল আলাইহিস সালামও। 4 জনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের যতদিন বিয়ে না হয়েছে, যতদিন শাদী মুবারক না হয়েছে, ততদিন ওই জিবরাইল আলাইহিস সালাম দরজায় মানে ডাইরেক্ট ঘরে প্রবেশ করতেন না, দরজায় দাঁড়িয়ে রাসূল পাককে সালাম দিতেন, ইজাজত চাইতেন। কেন? ফাতেমাতুজ জাহরা আছেন, উনি ফেরেশতাকেও দেখা দিতেন না। তখন খাতুনে জান্নাত পাক পর্দায় যেতেন, তখন আল্লাহ রাসূল হুকুম দিতেন, তখন উনি আসতেন। এই জন্য আহমদ রাজা খান বেরেলভির ভাই হাসান রাজা খান বেরেলভি একটি নাত শরীফ লিখেছেন, তাতে লিখেছেন, জিনকে ঘর বে ইজাজত জিবরিল আতে নেই। আজরাইল আলাইহিস সালাম তো দূরের কথা। তো আজরাইল আলাইহিস সালামেরও এরকম অনেক ঘটনা রয়েছে, দুঃখজনক ঘটনা। আপনাদের দোষ নাই, আর আপনাকে দলিল দেখালে পড়তেও পারবেন না। এটা দোষ আমাদের মতো কিছু আলেম লোকদের, যে আমরা পড়ি না আর আপনাদেরকে সুশ্রুতি দেয় আলেম। বুঝতে পেরেছেন? দোষ আপনার না, আপনারও প্রশ্ন জায়গা স্বাভাবিক। হাদিস শরীফ যেগুলো মাদ্রাসায় বিশেষ করে সিয়াসিত্তা যে হাদিস, 6টা হাদিস, এ পুরা হাদিস আমাদের পড়া উচিত। কিন্তু আমার মনে হয়, আমি যতদূর বুঝেছি আমাদের আলেমদের সাথে কথা বলে, এই বাংলাদেশের বুকে কোনো মাদ্রাসায় কমপ্লিট পড়ানো হয় না। এবং আমার মনে হয় সহিহ বুখারী 100 পাতাও পড়া হয় কিনা। এই হাদিস শরীফগুলো যদি আলেমরা ভালোভাবে পড়েন, তাদের এই প্রশ্ন থাকবে না। যেমন ইমাম বুখারী একটি হাদিসে পাক রিওয়ায়াত করেছেন। আমার এই যে দেখছেন, এর মধ্যে আমার অনেক ইম্পর্টেন্ট নোট, মূল পেজ হাদিসের প্রিন্ট আউট বার করা আছে, মূল পেজটা প্রিন্ট আউট। তার মধ্যে এটা একটা সহিহ বুখারী, বুখারী শরীফ কিতাবু আহাদিসিল আম্বিয়া, কিতাবু আহাদিসিল আম্বিয়া। আমার কাছে যে প্রিন্ট আউটটা বার করা আছে, এটা হচ্ছে বেইরুত লেবানন প্রিন্ট, বেইরুত লেবানন প্রিন্টের এটা
যদি বাংলাদেশের কোনো আলেম এই বেইরুত লেবানন প্রিন্ট তার কাছে থাকে, তাহলে তার 843 পৃষ্ঠায় এবং হাদিস নাম্বার 3708, বাব নাম্বার 31, সরি 3407, হাদিস নাম্বার 3407। আর দেওবন্দ প্রিন্ট হলে পৃষ্ঠা মিলবে না, এই বাব থেকে আলেমরা জানবেন, আপনি মৌলানা সাহেবকে বলবেন একবার বার করে দিবেন। কিংবা এখন ইসলামিক ফাউন্ডেশন বাংলা করে দিয়েছে, আমি দেখেছি। তো ইসলামিক ফাউন্ডেশন তো বাংলা পড়ি না, যার কারণে তার পৃষ্ঠা আমি বলতে পারবো না। তা আপনি কিতাবু আহাদিসিল আম্বিয়া এই চ্যাপ্টারে যাবেন, গিয়ে তার বাবটার নাম বাব উফাতে মুসা ওয়া যিকরুহু বাদ, অর্থাৎ মুসা আলাইহিস সালামের ইন্তেকালের অধ্যায়, মুসা আলাইহিস সালামের ইন্তেকালের অধ্যায়, এই চ্যাপ্টারে যাবেন ইসলামিক ফাউন্ডেশন বা তাওহীদ প্রকাশনী। তবে সম্ভবত আমি একটু বলে দিই, আমি তাওহীদ প্রকাশনীর একটা বাংলা হাদিস আমি দেখেছিলাম, এটা নয় অন্য, তাতে দেখলাম বেইরুত লেবানন প্রিন্টের হাদিস নাম্বার আর তাওহীদ প্রকাশনীর হাদিস নাম্বার 1 মিলে গেছিল। কোন একটা কারণে আমি কোনো হাদিস খুঁজছিলাম, তো ওটা মিলতে পারে, আপনি তাওহীদ প্রকাশনী থেকেও দেখতে পারেন। হাদিস নাম্বার 3407, সহিহ বুখারী। এবং এই হাদিস প্রত্যেক মাদ্রাসায় দাস দেওয়া হয়, পাঠ্যপুস্তক পড়ানো হয় প্রত্যেকটা মাদ্রাসাতে। না পড়লে মৌলবি হবে না, তাহলে আপনি পড়লেন না আর আপনি জানলেন কি করে? মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক জিবরাইল আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন, মালাকুল মউতকে বলেন, যাও মুসা আলাইহিস সালামের জান তুমি কবজ করে নিয়ে আসো। এই হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال উরসিলা মালাকুল মাউত ইলা মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মুসা মালাকুল মাউতকে মুসা আলাইহিস সালামের কাছে প্রেরণ করলেন। কে প্রেরণ করলেন? আল্লাহ। আচ্ছা, তাহলে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের টাইম হয়ে গেছে তো নাকি? না হয়নি? ইন্তেকালের টাইম হয়নি তো যে পাঠিয়ে দিয়েছেন? আচ্ছা, তাহলে টাইম হয়েছে, তাই তো? পাঠালেন। তো কালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন যে যখন মুসা আলাইহিস সালামের কাছে পাঠালেন, ফালাম্মা জাআহু সাক্কাহু, যে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের ঘরে প্রবেশ করলেন জান কবজ করার জন্য। যেই মুসা আলাইহিস সালামের কাছে গেছেন জান কবজ করতে, মুসা আলাইহিস সালাম এক থাপ্পড়, কাকে? মালাকুল মাউতকে আল্লাহ পাঠিয়েছেন জান কবজ করতে, আর মুসা আলাইহিস সালাম এক থাপ্পড়, এমন থাপ্পড় দিয়েছেন চোখ খুলে গেছে। ফারাজা ইলা রাব্বিহ, জান কবজ থাকলো, আল্লাহর কাছে ফিরে গেলেন। একই সহিহ বুখারী। এটা কে শোনাচ্ছেন? না না না, আবু হুরায়রা শোনাচ্ছেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাবি, উনি বর্ণনা করছেন, তখন ইমাম বুখারী তাখরিজ করছেন, শোনাচ্ছেন রাসূল পাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করেছেন, করে বলছেন যে শোনো মুসা আলাইহিস সালামের ওফাতের ঘটনা। কি? যেই মালাকুল মাউত ওনার কাছে এসেছেন এক থাপ্পড়, আর যেই চর মারা থাপ্পড় মারা মালাকুল মাউতের কি চোখ খুলে গেল। মালাকুল মাউত ব্যথায় অস্থির, চোখটাকে হাতে করে নিয়ে চললেন। ফারাজা, ফিরে গেলেন, ইলা রাব্বিহ, তার প্রতিপালকের কাছে। ফাকাল আরসালাতনি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, আল্লাহ তুমি আমাকে এমন ব্যক্তির কাছে পাঠিয়েছো যে মৃত্যু চাই না। ভাই এই যে ঘটনাগুলো বলছি, তোর মৃত্যুর টাইম পার হয়ে যায়নি? আপনাদেরকে প্রশ্ন হচ্ছে, টাইমটা পেরিয়ে গেল না? পাঠিয়েছেন আজরাইল আলাইহিস সালামকে, সামনে দাঁড়ালেন, যখন জানটা বের হয়ে যাওয়ার কথা, যখন জান বার করতে তার টাইম লাগে না, যেই বের হয়ে যাওয়ার কথা সেই সময়তেই থাপ্পড়। জান বার হওয়ার আগে আজরাইল আলাইহিস সালামের চোখ বেরিয়ে গেল। হায়াত এক্সটেনশন হলো কি হলো না ভাই? টাইম বেরিয়ে গেল না? থাকলো জান কবজ, ছুটলেন আল্লাহর কাছে, তা হায়াত বাড়তেছে না কি? টাইম পেরিয়ে গেল না? আচ্ছা, আল্লাহ পাকে এসে এবার বলছে, আল্লাহ আমার বলতে তো এত টাইম লাগছে, তাহলে আসতে আল্লাহর কাছে যেতে ঘটনা বলতে, আল্লাহ এমন এক ব্যক্তির কাছে আপনি আমাকে পাঠিয়েছেন যে মরতে
তাহলে আল্লাহ চান মত, পয়গম্বর চাই মত না মত। কি রাসূল পাক বলেছেন না হাদিস, আল্লাহ চাইছেন মৃত্যু, পাঠিয়েছেন মালাকুল মউতকে। আর মালাকুল মউত বলছে আল্লাহ আপনি চেয়েছেন জান কবজ, তিনি চান নাই জান কবজ। আপনি চেয়েছেন মৃত্যু, উনি চান না মৃত্যু। আল্লাহ পাক কোনটাকে নিলেন? আল্লাহ নিজের হুকুমকে না ফেরেশতার নবীর হুকুমকে? না এখন আমি বলি নাই, এখনো বলি নাই কার হুকুমটা গ্রহণ করলেন। আল্লাহর বলা উচিত ছিল কি, হ্যাঁ আমার মেসেঞ্জার তুমি, আমার মেসেঞ্জার, আমার হুকুম তামিল করতে গেছো, তোমাকে থাপ্পড় মারা মানে আমাকে অপমান করা। এই মুসা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ কোনদিন পয়গম্বরকে হুঙ্কার দিয়ে কথা বলেন নাই, তা বলেন নাই। বলেন এই ঘটনা, বলেন আসো। আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে চোখ লাগিয়ে দিলেন, বলেন যাও আমার মুসা কালিমুল্লাহর কাছে। বলে আমি চাই তার মাউত, আমি চাই জান কবজ। আমার নবী চান না, আমাদের আখেরি নবীর নয়, শ্রেষ্ঠ নবীর না, মুসা নবীর। বলেন তুমি একটা ষাঁড় নিয়ে যাও। কি নিয়ে যাও? ষাঁড়। কলা, উনি বললেন যে তুমি একটা, কলা ইরজিউ ইলাইহি, তার কাছে আবার ফিরে যাও। এবং ফাকালা লাহু ইয়াদাহু ইয়াদাহু আলা মাতানিস সুর, বললেন যে তুমি একটা ষাঁড় নিয়ে যাও, নিয়ে গিয়ে ওনাকে বলো যে আপনি এই ষাঁড়ের উপরে হাত রাখেন। আদাবের সাথে আল্লাহ বলছেন, বিরক্ত হন নিয়ে, রাগেন নাই, বললেন হাত রাখো। অতঃপর তাকে বলো যে আপনার হাতের তলায় যত লোম আছে এই ষাঁড়ের, ষাঁড় বুঝেন তো, গরু, গরু, এখানে ষাঁড় শব্দ আছে হাদিস শরীফে, আরবি যে লফজ তাতে আছে ষাঁড়। আপনি হাত রাখেন, হাতের তলায় যত লোম আছে, এক একটা লোমের জন্য 1000 বছর আপনার হাত বাড়িয়ে দিলাম। কে বললেন? আল্লাহ পাক। আল্লাহ তো রাগলেনই না, এবং আল্লাহ পাঠিয়েছিলেন যে জান কবজের টাইম হয়ে গেছে, জান কবজ করো, বলেছেন না? মুসা আলাইহিস সালাম থাপ্পড় মেরে দিয়েছেন কার? আল্লাহর মেসেঞ্জারকে। আল্লাহ নিজের হুকুমকে বহাল রাখলেন না, নিজের হুকুমকে তুলে নিলেন, নিয়ে বললেন আমার বন্ধু যখন মওত চাই না, যাও, আমার বন্ধু যেটা চাই আমি আল্লাহ ওটা চাই, আমার বন্ধু যেটা চায় আমি আল্লাহ ওটা চাই, যাও। তাকে বলে হাত রাখবে, এবং এক একটা লোমের পরিবর্তে 1000 বছর হায়াত। কত লোম আছে? কত হাজার লোম আছে, হায়াত দিয়ে দেওয়া হলো। সেই ফেরেশতা এসে সালাম দিয়ে দাঁড়িয়ে তাই বললেন যে আপনাকে এক একটা লোমের পরিবর্তে 1000 বছর হায়াত দিলেন আল্লাহ পাক, আপনার কথা গ্রান্ট করলেন। আপনার ইচ্ছার বাইরে জান কবজ আমি করতে পারবো না। তখন বললেন আচ্ছা তারপর কি হবে? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ঠিক আছে হায়াত দিলেন, তাতে 1 লাখ বছর কি 1 কোটি বছর, যাই হোক যা বাঁচল হলো, তারপর কি হবে? তখন মালাকুল মউত বলেন, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ পাককে উনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলেন সুম্মাল মাউত, ফের মউত, তারপরে মউত আসবে, তবে আপনার ইচ্ছা অনুযায়ী, কারণ আপনি যদি আরো চান হায়াত দিব, কিন্তু মউত, ফের মউত, বলে মউত আসবে না, যখনই হোক মউত আসবে। তাহলে মউত যখন আসবেই, তখন আজরাইল আলাইহিস সালাম বললেন তাহলে আমি আর থাকতে চাই না, আমি তোমাকে ইজাজত দিতেছি, আমার জান কবজ করো। তখন উনি হুকুম দিলেন, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিলেন। দেখুন মুসা আলাইহিস সালাম উনি আমাদের নবী না, রাসূল, উনি আমাদেরও নবী, 1,24,000 পয়গম্বর আমাদের নবী, কিন্তু আমরা আখেরি নবীর উম্মত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শ্রেষ্ঠ নবী, তিনার জান কবজ করতে এসেছে। এই হাদিসের তাফসিরে, মুল্লা তো তাফসির নয়, একে তাফসির বলে না, সারাই শারহে বুখারী ইবনে হাজার আসকালানি, এরা না হাদিস পড়ে না হাদিসের সারা পড়ে। ইবনে হাজার আসকালানি তার ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসের তাফসিরে, ব্যাখ্যায়, যে তাকে থাপ্পড় কেন মেরেছিলেন মুসা আলাইহিস সালাম, এবং আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বিচার করেন নাই, বরং মুসা আলাইহিস সালামের পক্ষে বিচার করলেন। কি করলেন মুসা আলাইহিস সালামের? বলুন, এই যে আপনি কথা বললে আপনার উত্তর শুনবেন কি করে? কথা বললে উত্তর শুনবেন কি করে?
কথাটা শেষ হওয়ার পরে বলেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের আজরাইল আলাইহিস সালামের পক্ষে বিচার করলেন না, বিচার করলেন মুসা আলাইহিস সালামের পক্ষে। বললেন যাও, তুমি যখন বলছো উনি মওত চান না, তাহলে ওনাকে যে থাপ্পড় মারলেন তারও বিচার করলেন না। বলেন আমার পয়গম্বর যেটাই করেছেন ওটাই ঠিক, আমার নবী, আমি যাকে তাকে নবী বানাইনি। বরং যাও, উনাকে এক একটা লোমের পরিবর্তে 1000 হায়াত দিয়ে দেওয়া হলো। ইবনে হাজার আসকালানি তার ফাতহুল বারি শারহে সহিহ বুখারী এর মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসে শরীফের ব্যাখ্যায় যে তাকে কেন থাপ্পড় মারলেন। এর কারণ আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত তিনি মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন, বিনা ইজাজতে ওনার কাছে প্রবেশ করেছিলেন। ইজাজত নেন নাই, যদি ইজাজত নিতেন তাহলে মারতেন না। যেহেতু বিনা ইজাজতে এসেছেন, ইবনে হাজার আসকালানি তার ফাতহুল বারি শারহে সহিহ বুখারীর মধ্যে এই হাদিসের সারাই তিনি লিখছেন। এবং যত শারহীন রয়েছেন ইমাম বুখারীর, तमाम শারহীনের মধ্যে আজিম শারহ ইবনে হাজার আসকালানি তিনি বলতেছেন যে উনি ইজাজত নেন নাই মুসা আলাইহিস সালামের কাছে। এই হাদিসে পাক থেকে সাবিত মালাকুল মউত যখন পয়গম্বর অর্থাৎ আল্লাহর খাস এমন বান্দা রয়েছেন তাদের নিকট যখন আসেন ইজাজত নিয়ে আসেন। এই ঘটনার পর এই কারণে আর থাপ্পড় খেতে কি থাপ্পড় খেতে হয় না। এই হাদিস পাক থেকে সাবিত হলো যে কিছু কিছু এমন খাস বান্দা রয়েছেন যাদের কাছে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার একটা নির্দেশ আজরাইল আলাইহিস সালামের উপরে, এটা আল্লাহর হুকুমের বাইরে নয়। যেন আল্লাহ হুকুম করলেন যাও, ফিরে যাও, উনারটাই গ্রান্ট হলো, উনি যতদিন হায়াত চান হায়াত দেওয়া হলো, কিন্তু লাস্টে মাউত গ্রান্ট করলেন তার কথাই। অর্থাৎ আল্লাহ পাকই এ ক্ষমতা দিয়েছেন ইনাদেরকে এবং আজরাইল আলাইহিস সালামকে হুকুম দিয়েছেন আমার এমন খাস খাস বান্দা রয়েছেন যাদের কাছে জান কবজ করবে তখন ইজাজত নিবে, হুকুম নিবে। তাহলে এখানে তো হুকুম নিতে হলো কি হলো না ভাই? তাহলে এমন এমন বান্দা আছে যাদের কাছে হুকুম নিতে, আবার তারা যদি বলেন না আমার হায়াত বাড়াতে হবে তাহলে আল্লাহ বাড়িয়ে দেন, বাড়ালেন তো, কিন্তু তিনি চাইলেন না। তিনি তো কিছুটা বেড়ে গেল, যখন জান কবজ করতে চেয়েছিলেন তখন তো জান কবজ হলো না, আবার ফিরে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ চোখ লাগালেন, আবার ফিরে আসলেন, এই টাইমটা এইটুকু বেড়ে গেল। কিন্তু আল্লাহ চাইলেন যান আপনাকে বেইন্তেহা হায়াত দেওয়া হলো। তো যখন উনি আল্লাহ শুনলেন যে উনি মওত চান না তো বাড়িয়ে দিলেন। তো আল্লাহর খাস বান্দা যদি চান হায়াত এক্সটেনশন, আল্লাহ হায়াত এক্সটেনশন করে, কিন্তু মুসা আলাইহিস সালাম আর চাইলেন না, বললেন যে না থাক তাহলে আমি চাই না। মানে মুসা আলাইহিস সালাম দেখিয়ে দিলেন যে আমাদের ইচ্ছা, পয়গম্বরের ইচ্ছা, বলুন আল্লাহর ইচ্ছা, পয়গম্বরের ইচ্ছা, আল্লাহর খাস বান্দার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। জবাব পেয়েছেন? আচ্ছা, এছাড়াও জবাব আরো দিই, আরেকটু দিই, আমার বা টাইম লাগে, দিব? আচ্ছা, এছাড়া হুজুর গাউস পাক বলেছেন, আমার মুরিদ হুজুর গাউসে পাক তার সাজরা পাকের, আমাদের যে সাজরা শরীফের প্রথমে লেখা আছে এই কথাটি কাসিদায়ে গাউসিয়ার মধ্যে আছে, আমার মুরিদ ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না যতক্ষণ তওবা না করে, তওবা না করবে এবং ঈমানে মুকাম্মাল না হবে। বুঝেছেন না? এখন আপনি বলবেন যে আমি গাউস পাককে মানি না, আমি তো আপনাকে প্রমাণ করে দিব যে গাউস পাককে না মানলে আপনার ঈমানই নাই। তো তবু আমি ওই লাইনে যাচ্ছি না, এই কথা রাসূল পাকও বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের তাফসিরে আল্লামা জামাখশরী তার তাফসির আল কাশাফে, তাফসির আল কাশাফ, এবং এই আয়াতের তাফসিরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসির আল কবির 27তম খণ্ড 167 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 167 পৃষ্ঠায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, আলা ওয়া মান মাতা, এই হাদিসে পাক, আলা ওয়া মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা তাইবান। বলেন খবরদার হয়ে যাও, এই কথার ইনকার যেন তোমরা করবে না, মেনে নাও, আহলে বাইতের বিরোধিতা করো না। যারা আমার আহলে বাইতকে মুহাব্বত করে এবং মুহাব্বত রেখে মারা যাবে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না যতক্ষণ তওবা না করবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? বলুন সবাই, কে বলেছেন? সবাই বলুন, আল্লাহ রাসূল। কে বলেছেন? রাসূল পাক। মান মাতা, খবরদার, মান মাতা
যদি কেউ দেখতে চান, এই যে আমি তো এটা হচ্ছে প্রিন্ট আউট ছাড়া মূল হাদিস আমার ট্যাবে আছে, তাফসীর কাবীরও এই ট্যাবে আছে। কোন আলেম যদি দেখতে চান আসুন, আমার কাছ থেকে দেখে যান। থাকার পরে না মানেন ওটা আপনার ব্যাপার, ওখানে আমার কথা নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে জবরদস্তি নাই, মানা না মানা আপনার। আমি যে হাদিস বলতেছি আছে কিনা, আমি ট্যাব খুলে দিব, হাদিস বার করে দিব। এগুলো জবরজরবিহীন আপনার জন্য নয়। মাওলানা সাহেব আসবেন, তিনি পড়বেন, পড়ে আপনাদেরকে শুনিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা তাইবান। খবরদার, আমার আহলে বাইত তাদের যারা মহব্বত করে, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যুই হবে না যতক্ষণ তওবা না করবে। অর্থাৎ মৃত্যুর টাইম হয়ে গেছে, জাকান্দারি হচ্ছে, তওবা নসিব হয়নি। আজরাইল আলাইহিস সালাম কি ওয়েট করতেছেন, জান কবজ হচ্ছে কেন? আল্লাহ রাসূল বলতেছেন তার মৃত্যু, তবে জান কবজ হবে না। কতক্ষণ? যতক্ষণ তওবা নসিব হইতেছে না, জান কবজও হইতেছে। জান কবজ কে করে? তাহলে ওয়েটিং এ কে আছে? আজরাইল ওয়েটিং আছে না? যেই তওবা করলো জান কবজ হয়ে গেল না, তাও হবে না। তারপরে হাদিসে পাক আল্লাহ রাসূল বলেছেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। ওর ঈমান ছিল, কিন্তু তওবার পর যতক্ষণ পর্যন্ত না ঈমানে মুকাম্মাল না হবে তার মৃত্যুই হবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক তাকে মুকাম্মাল ঈমান দান করবেন। যেই ঈমানে মুকাম্মাল হলো আজরাইল আলাইহিস সালাম জানটাকে কবজ করে দিবেন, রহমতের ফেরেশতা জান নিয়ে চলে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? খাস খাস বান্দা আহলে বাইত পাকের জান কবজ তো দূরের কথা, আহলে বাইতের যারা গোলাম, উনাদের মুরিদ, উনাদের মান্যওয়ালা, তাদেরও ততক্ষণ পর্যন্ত জান কবজ নাই যতক্ষণ পর্যন্ত তাওবা না করে এবং ঈমানে মুকাম্মাল না হয়। কে বলেছেন? কে বলেছেন? আপনার উত্তর কি পেয়েছেন? খুশি হয়েছেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা কে বলেছেন? রসুলে পাক। রসুলে পাক। আচ্ছা, আরো জান কবজের যখন প্রশ্ন আসলো আরো শুনিয়ে দিই। আচ্ছা, জান কবজ সবারই কে করে? আচ্ছা, এক কথায় মালাকুল মউত। মালাকুল মউত ছাড়া কেউ জান কবজ করবেন না। কিন্তু এমন এমন খাস বান্দা বান্দি রয়েছেন যাদের জান কবজ মালাকুল মউত করেননি। শুনেছেন কথা? শুনেন নাই না? আজ শুনুন, এই দেখুন কিতাবের নাম তাফসীরে রুহুল বায়ান, তার প্রিন্ট আউট, মূল কিতাবের প্রিন্ট আউট, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল বায়ান। এটা হচ্ছে ইসমাইল হাক্কি তার লেখা, বাইরুত লেবানন প্রিন্ট, 114 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? আচ্ছা, কোরআন পাকের আয়াত সূরা আজ-জুমার 41 নম্বর আয়াত, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। এই আয়াতের তাফসীরে উল্লেখ করেছেন খাতুনে জান্নাত সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা আলাইহাস সালাম, উনার যখন ইন্তেকালের টাইম হলো তো আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বললেন, তাহলে যাও তুমি মালাকুল মউত। আজরাইল আলাইহিস সালাম বললেন, মাফ করেন। যে জিবরাইল মুসা খাতুনে জান্নাত পাক ঘরে থাকার জন্য ঘরে ঢুকতে পারেন না, যে জিবরাইল আলাইহিস সালাম খাতুনে জান্নাত পাক ঘরে থাকার জন্য ওই ঘরে প্রবেশ করতে পারেন না, আর আমি আজরাইল আলাইহিস সালাম ওনার জান কবজ করব কি করে? তার শরীরে টাচ করি কি করে? আল্লাহ পাক উনি বুঝে গেছেন ফেরেশতা তো নিষ্পাপ মাসুম, যে আল্লাহ পরীক্ষা করতেছেন। বলেন, খোদা মাফ করেন, এক থাপ্পড় খেয়েছিলাম মুসা আলাইহিস সালামের কাছে, এখানে না জানি আমার জানটাই চলে যায়, আমি বেয়াদবি করতে পারবো না। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলেন ঠিক আছে, তুমি ঠিক কথা বলেছো। এই আয়াতের তাফসীরে ইমাম কি বললাম লেখকের নাম? ইসমাইল হাক্কি, তার তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল বায়ান
এটা হচ্ছে রাবে ঐশরুন, মানে 24তম খণ্ড 114 পৃষ্ঠায় উল্লেখ করেছেন আন্না ফাতেমাতা জাহরা লাম্মা নাজালা আলাইহা মালাকুল মউত লাম তারদে। যখন রাসূল এই ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের ইন্তেকালের সময় হলো, জান কবজের টাইম হলো, তখন তিনি তার জান কবজ করতে রাজি হলেন না। বেকাবজিহি ফাকাবাদাল্লাহু রূহাহা, তখন আল্লাহ পাক শাম তার রূহ মুবারক কবজ করলেন। খাতুনে জান্নাত পাকের রূহ মুবারক কে কবজ করলেন? আল্লাহ। তাহলে এমন খাস বান্দা বান্দি রয়েছেন আহলে বাইত, খাতুনে জান্নাত সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম। এক্সেপশনাল কেস, মুল্লাকে এগুলো জানতে হবে, পড়া উচিত। লেখাপড়া নাই আর আমাদের উপরে ফতোয়া দেয়, পড়াশোনা করে না, এই ফতোয়া দেওয়ার মাধ্যমে তারা নিজেরাই প্রমাণ করে দেয় যে তারা একটা জাহেল, মূর্খ, এরা পড়ে নাই। কিতাব খুলে দেখো, খাতুনে জান্নাত সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, মানবা কিনা মানবা তোমার ব্যাপার। কিতাবে লেখা আছে কিনা দেখো। কোরআনে পাকের তাফসীর সূরা জুমারের তাফসীরে ইমাম কি নাম বললাম, ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন খাতুনে জান্নাত পাকের জান রূহ মুবারক মালাকুল মউত না খোদ আল্লাহ কবজ করেছেন। লেখাপড়া করে না ভাই, দোষ আমাদের উপরে দেয়। কাজেই এটা প্রমাণ হলো যে আমাদের এই দরবার পাক থেকে যা কিছু বলা হয় কোরআন ও হাদিস মোতাবেক। আর কিছু দুশমনে আহলে বাইত আছে, মানে ইবলিসের দল, হিজবুশ শয়তান, এরা আমাদের পূর্ণাঙ্গ ওয়াজ না শুনে দেখবেন এই যে আপনার প্রশ্নের উত্তর দিলাম না, এটাও দেখা যাবে যে দলিলটাকে বাদ দিয়ে লাস্টের কথাটাকে কাটিং করে আবার একটা ভিডিও ছাড়বে। তা আমরা এর জবাব দিই না, আপনারা প্রশ্ন করেন তখন জবাব দিই। তার কারণ আমি এগুলো দেখেছি যে আমার বিরুদ্ধে অনেক ভিডিও হয়েছে, আমি একটা জবাব দিইনি। কারণ কি? তাদের টাইম নাই, তাদের সাবজেক্ট নাই, লেখাপড়া নাই, তো কি করবে? সময় তো কাটাতে হবে, তাই এসব করতেছে। আর আমি আমার পীর মুর্শিদের পাকে দরবার পাকে থাকি, ওনাদের গোলামি করি এবং সারা দিন রাত আমি স্টাডি করি। আমি সকালে 8টার পর গোসল করে বসে যাই, হোল ডে পড়াশোনা করি, স্টাডি করি এবং নামাজের টাইমে নামাজ, খাবারের টাইম খাবার, মাগরিব থেকে এসা পর্যন্ত রেস্ট নিই, একটু ঘোরাঘুরি করি, গল্প করি, ইত্যাদি ইত্যাদি, ফ্যামিলির সাথে টাইম দিই। এসার পর আবার পড়তে বসি, রাত 1টা 1:30, কোনোদিন 2টো, তারপর আবার সকালে উঠি, ডেলি চলে। এই যে আমি আপনাদের এখানে সফরে আছি, আপনারা একদিন সারাদিন ফুর্তি করছে, আমি আপনাদের বাংলাদেশি চিনি না, শুধু রাজবাড়ি খানকা শরীফের গন্ডি, দৌলতদিয়া খানকা শরীফের গন্ডি, যত খানকা শরীফ আছে এই গন্ডি ছাড়া আমাকে বাইরে যেতে দেখতে পাবেন না। কারণ সকালে উঠি, ফজরের পরে ঘুমাই, ফজর বাদ ঘুমাই, ফজরের পরে সকালে উঠে স্টাডি করি। এই যে আমি এই যেটা বললাম, এই প্রিন্ট আউটটা আমার ইন্ডিয়া থেকে বার করা না, এই প্রিন্ট আউট আমি এখানে বার করেছি। এখানে স্টাডি করি, নোট করি, যেটা দরকার হয় প্রিন্ট আউট বার করি, হোল ডে পড়াশোনা করি, মাগরিব বার আবার মাহফিলে যাই। তা আমার তো ভাই আপনাদের উত্তর দেওয়ার, আপনাদের সমালোচনা করার, আপনাদের বিরুদ্ধে ভিডিও বানানোর তার টাইমই নাই। আহলে বায়াতের শান পাকে পড়ালেখা করতে, উনাদের শান পাকে বর্ণনা করতে করতেই তো আমার জীবন শেষ, সারা জীবন শেষ হয়ে যাবে, তাও আমি উনাদের বর্ণনা করতে পারবো। তো তাদের সম্বন্ধে আমি বলবো কখন? শুধু তাদের বিরুদ্ধে বলতে যে আমার টাইম নষ্ট করে লাভ আছে? 1 পয়সা স্বভাব নাই। আর প্রশ্ন আছে ভাই?